মহালয়ায় ঠাকুর দেখতে গিয়ে বাড়ি ফিরলাম 5টার সময়। হ্যালো এভরিওয়ান, আমি রাখি। কেমন আছেন আপনারা সবাই? আমি তো খুব ভালো আছি। সবাইকে শুভ মহালয়া। আজকের দিনটা আমি শুরু করলাম সুন্দর সুন্দর আমার ফুলের গাছে জল দিয়ে। গাছ ভর্তি ফুল দেখে যেন মনটা একদম ভরে যায়। তারপরে আমি এখানে চা দিয়ে করে নিলাম আমার ব্রেকফাস্ট করে আমি চলে গেছিলাম লাঞ্চের প্রস্তুতি করতে। আজকে লাঞ্চে ছিল পোলাও আর মাংস। তারপরে এখানে আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠিক রাত 11:30টার সময় হোল নাইট ঠাকুর দেখতে। আমরা এখন এসছি আজকে মহালয়া বলতে গেলে আজকে হচ্ছে প্রথমা পড়ে গেছে, তো আমরা এসছি বর্ণাকর নেতাজি কলোনিতে। এখনো ঠাকুর উদ্বোধন হয়নি, মানে ভেতরে কাজ চলছে। যাক, যেটুকুই দেখলাম সেটুকুই আমাদের প্রাপ্তি। সুন্দর লাইটিং করেছে, দেখি যতটা ক্যাপচার করা যায়, যতটা দেখানো যায়। সাইল আর স্যামুক আছে ভেতরে, এখানে ভাই আছে। দেখি চলো আর কি কি ঠাকুর দেখতে পাই, কতটা হেঁটে দেখা যাক। সবে শুরু হলো আর কি। এখানে প্যান্ডেলের ভিডিওটা ক্যাপচার করেছিল সাহিল আর সমর্পিতা। তো প্যান্ডেলটা আমরা প্রত্যেক বছরই দেখতে আসি, কোনো প্যান্ডেল দেখি না দেখি, এই প্যান্ডেলটা তো অফকোর্স আমরা আসবই। এটা হচ্ছে নেতাজি কলোনি প্যান্ডেল, লোল্যান্ডের প্যান্ডেলটা। প্রত্যেক বছরই দারুণ অ্যাট্রাকটিভ করে। আর ঠিক মানে প্রত্যেক বছর যে এত সুন্দর সুন্দর থিম নিয়ে আসছে, মানে জাস্ট বলার বাইরে। প্রতিমাটাও সেরকমই সুন্দর। আর এই প্যান্ডেলটার মেন অ্যাট্রাকশন হচ্ছে বাইরের লেকটা। মানে যখন এই প্যান্ডেলের রিফ্লেকশনটা ওই লেকের জলের ওপর পড়ে, দেখতে জাস্ট অসাধারণ লাগে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বাগবাজার সার্বজনীনের প্যান্ডেলটা দেখতে। আমরা এখন এসছি হাতিবাগান চোরবাগানের ঠাকুর দেখতে পারিনি। আমরা এখন হাতিবাগানেই আছি। রাস্তায় একটা স্টলে একটু খিদে পেয়েছে, বেরিয়েছি অনেকক্ষণ। তো বাকি ওরা ওখানে অর্ডার দিয়েছে। আমরা গাড়িতে বসে আছি সামনে নিয়ে। সামনে সাইডও আছে, সামনে সাইডও আছে। কয়েকটা প্যান্ডেল, খাওয়া দাওয়া আর ফ্যামিলির সাথে সামান্য একটু টাইম স্পেন্ড করার পর মনে হলো এবার বাড়ি যাওয়া যাক। তখন বাজে ঠিক ভোর 5টা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।